বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশ এবং দেশের বাইরে যারা আমার ভিডিওটি দেখছেন, যারা আম চাষি এবং কৃষি নিয়ে কাজ করছেন, বিশেষ করে যারা তরুণ কৃষি উদ্যোক্তা আম নিয়ে কাজ করছেন, আমের গাছ নিয়ে কাজ করছেন, তাদের জন্য ছোট্ট ক্ষুদ্র আমার জ্ঞানে প্রায় 15 বছরের আমার অভিজ্ঞতায় তাদের জন্য একটি ভিডিও শেয়ার করছি আমি আজকে আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা আমনুরা। এটি আমার 16 বিঘার একটি আমরুপালি প্রজেক্ট। এই বাগানের বয়স 6 বছর। আমি দীর্ঘ 3 বছর আম পেয়েছি, 2 বছর আম নিয়ে নাই। এখন আপনাদেরকে যে জিনিসটা দেখার জন্য আমার ভিডিও করা, আমরুপালি বাগানের নিয়ম গাছ কাটিং, যেটি আমরা সবাই জানি গাছ কাটিং আম করা লাগে। দেখেন, সেটি আপনাদেরকে দেখাবো আজকে। এই বাগানটি আমি আম ভাঙার পরে গাছ কাটিং করেছি প্রায় আজ থেকে 15 দিন আগে। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এই জায়গাটায় কাটা, এই জায়গাটায় অনেক উঁচু ডাল ছিল, গাছগুলো এলোপাথারি হয়ে গেছিলো, উঁচা হয়ে গেছিলো, নিচে অনেক ডাল ছিল। এই ডালগুলো আমরা কেটে ফেলেছি, যাকে বলা হয় বিষ ডাল। এই ডালগুলো আমরা কেটে ফেলেছি আলো বাতাস পাওয়ার জন্য। ভিতরের আগাছাগুলো পরিষ্কার করেছি এবং কাটিং করার ফলে দেখেন আমরা নিচে এই যে ডোগা বের হয়েছে, এই যে ডোগা, এই যে অসংখ্য ডোগা। কিছু কিছু মানুষের ভুল ধারণা আছে কি গাছ কাটিং করার পরে গাছে আম কম হয়, পাতা ডোগা কমে যায়, গাছ মরে যায়, কিন্তু সম্পূর্ণ একটি ভুল ধারণা। আমরুপি বাগানের বেশি ফলন এবং গাছ সুস্থ রাখতে গেলে কাটিংটা অত্যন্ত জরুরি গাছের জন্যে। তবে হ্যাঁ, এখানে কিছু নিয়মাবলী আছে কাটিংয়ের, সেটি আপনাদেরকে আমি দেখাবো। সেটি হচ্ছে, কাটিং করার সময় আমাদের অবশ্যই লক্ষ্য রাখতে হবে এবং অভিজ্ঞ লেবার যারা কাটিং করা লাগবে। যেমন কাটিং করার পূর্বে আমাকে খেয়াল করতে হবে, এই ডালটা আমার বড় ছিল, প্রায় লম্বা ছিল, আমি কেটেছি এই জায়গায়। কাটিং করার সময় অবশ্যই লক্ষ্য রাখতে হবে আমি জায়গায় কাট দিব সেই জায়গার অন্তত 2, 3, 4, 5 ইঞ্চি নিচে যেমন এই যে একটি গিরা থাকে, গিরা অর্থাৎ চাপা জঙ্গলের পাশে আমাদেরকে এটি গিরা বলা হয়। এই যে ডালের গিরা যেটাকে আমরা বুঝি বলতে, সেটার জন্য অবশ্যই নিচে থাকে। তাহলে কি হবে, এই জায়গায় গিরা থাকলে এই জায়গায় কাট পড়লে রসটা থেকে এই জায়গায় কুশি ছাড়বে। দেখেন 1, 2, 3, 4, 5, 6, 7, 8টি প্রায় কুশি। এখানে একটি ডাল কাটার পর 8টি কুশি হয়েছে, আবার এগুলো থেকে কুশি হবে। তো আমরা অবশ্যই খেয়াল রাখবো যে গাছটা যতই উঁচা থাকে গিরা রেখে যদি ওপরটা কাটা হয় তাহলে অবশ্যই আমাদের মিস হবে না। দেখেন অনেক সুন্দরভাবে বের হয়েছে। অনেকে বলে কি যে কাটিং করার পরে আমি পাতা নিতে পারি না, আমার গাছ পাতা কেটে দেয়, পাতা নষ্ট করে দেয়। তাদের জন্য বলবো, গাছ কাটিংয়ের ঠিক 5 দিনের মধ্যেই আপনাকে স্প্রে করা লাগবে। পুরা গাছ বডি সহ ভিজিয়ে দিয়ে স্প্রে করা লাগবে। প্রতি লিটার পানিতে 1 মিলি কপার, 1 থেকে 1.5 মিলি কপার এবং 2 গ্রাম সালফার দিয়ে স্প্রে করা লাগবে। স্প্রে করা হলে তারপরে আপনি দেখবেন এই যে ঠিক এই যে ডালটি কাটা আছে, এই ডালের মাথায় এরকমভাবে কুশি বের হবে। এরকম কুশি বের হলে যখন বিভিন্ন পোকাতে মাকড়ে হপারে নষ্ট করতে যায়, তখন আপনাকে ওই স্প্রের 5 দিন পরে এরকম যখন বের হবে কাটিংয়ের, তখন আপনাকে একটা স্প্রে দেওয়া লাগবে। সেটা হচ্ছে প্রতি লিটার পানিতে 1 মিলিমিটার নাইট্রো অথবা 55 ইসি এবং 2 গ্রাম সালফার দিয়ে ভালোভাবে ধুয়ে দিতে হবে গাছটা। ধুয়ে দেওয়ার ফলে 5 থেকে 7 দিনের মাথায় এরকম আকার ধারণ করবে। ওইটা এরকম আকার ধারণ করলে তখন পাতাগুলো ফুটো ফুটো করে দিবে। আপনি বাগান ভিজিট করলে দেখবেন এরকম পাতাতে আবার আরেকটা আক্রমণ হয় 5 থেকে 7 দিনের মাথায়। এরকম যখন হবে তখন আপনাকে আবার 5 থেকে 7 দিনের মাথায় একই
ভাবে প্রতি লিটার পানিতে 1 মিলিমিটার নাইট্রো অথবা 55 ইসি এবং 2 গ্রাম সালফার দিয়ে ভালোভাবে স্প্রে করে দিতে হবে। স্প্রে করলে কি হবে, তারপরে আপনার পাতাটা ঠিক 5-7 দিনের মাথায়, আমি দেখাচ্ছি, ঠিক 5-7 দিনের মাথায় এরকম ধারণ করবে। এরকম ডোকা বের হবে। এরকম ডোকা বের হলে